فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وبإسناد المتصل منا إلى الإمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة الجعفي اليماني البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه آمين. أنه قال: باب قول الله عز وجل: ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد: القسطاس العدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। কয়েকবার এই কালিমাটা পড়ি, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাব এবং হাদিস পড়া হইলে কিতাবটা শেষ হইল। উস্তাদ যিনি পড়াইছেন এইটুকু বাকি রাখছিলেন, এছাড়া বাকি সম্পূর্ণটুকু পড়াইছেন। যেহেতু খতমে বুখারীর পরে দোয়া কবুলের আশা আছে, আল্লাহর রহমতে তাজরিবাও আকাবের বুজুর্গাদের আছে, সেজন্য আমরা আগে দোয়া করি, এরপরে বাকি কথা হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া ইলাহাল আলামিন তুব আলাইনা আজমাইন ইন্না কাফাইনাকাল মুস্তাহজিঈন। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন, আমাদের জিন্দেগি দুধের মতো স্বচ্ছ বানায় দেন। দুধ যেমন অন্যকে পরিবর্তন করে ফেলে, নিজে পরিবর্তন হয় না, আমরা যেন আল্লাহ ঈমান আমলের দ্বারা অন্যকে পরিবর্তন করতে পারি, আমরা নিজেরা অন্যের আসরে পরিবর্তিত না হই। আয় আল্লাহ, আমাদের ঈমানকে মজবুত করে দেন, আমলকে দুরুস্ত করে দেন, সকল কাজগুলি নবীর সুন্নত মোতাবেক করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, যারা পড়াইলেন তাদেরকে উত্তম বিনিময় দান করেন, যারা পড়লেন তাদেরকেও আপনি কবুল মঞ্জুর করেন। আগামী জিন্দগিতে দাইয়া বানায় দেন, সচ্চা খাদিমা বানায় দেন। আয় আল্লাহ, তাদের মাতা পিতা সহ গার্জিয়ান সহ যারা আমরা এখানে হাজির হয়েছি সবাইকে আপনি আপনার খাঁটি বান্দা বান্দি বানায় নেন। আল্লাহ, মাদ্রাসাকেও কবুল মঞ্জুর করে দিন দুগুণা রাত চুগুণা তারাক্কি দিয়ে দেন, সকল ফিতনা ফাসাদ থেকে হেফাজত করেন, সকল মাওয়ানে দূর করে দেন, ইখলাসের সাথে সবাইকে কাজ করার তৌফিক দেন, মুখলিসিন বানায় দেন। ও আল্লাহ, আপনার নবীর হাদিসগুলি পড়া হয়েছে, হাজার হাজার দুরূদ পাঠ করা হয়েছে, আপনার নবীর কথাগুলি পড়া হয়েছে, উলামা সুলাহা দিনদার সর্বোচ্চ মুত্তাকিদের আলোচনা আসছে। এলা এনাদের সকলের উসিলায় আমি তালায় গুনাহগারকে এবং সবাইকে কবুল করে, আমি অযোগ্য জাহিল, আল্লাহ না জানার করে আমাকে আল্লামা কত কিছু বলে, মৌলা
আমি নিজের মধ্যে কিছু পাই না। হে আল্লাহ, আমি জাহেলে মুতলাক, মেহরবানি করে সুধারণাকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। হে আল্লাহ, সবাইকে সর্বোত্তম বিনিময় দান করেন। হে আল্লাহ, সব রকম অনাচার থেকে আমাদের হেফাজত করেন। ইয়া আল্লাহ, দিলকে আপনার জন্য কবুল করেন, দিলকে আপনাকে নিয়ে মশগুল থাকার তৌফিক দিয়ে দেন। যেখানে যাই, যেখানেই থাকি, যাই কিছু করি, দিলে যেন আপনিই থাকেন, এই শান পয়দা করে দেন। दुनिया के मशगलों में भी ये बाखुदा रहे, ये सबके साथ रह के भी सबसे जुदा रहे। ও আল্লাহ, আপনার তো বান্দাবান্দির অভাব নাই, আমার যে মালিক আপনি একজনই। আপনি যদি বঞ্চিত করেন, বিতাড়িত করেন, আমার তো সবটাই লস, আপনার তো লস না। ও আল্লাহ, মেহরবানি করে দয়া করে আমাদের কাউকে মাহরুম করবেন না, কাউকে বিতাড়িত করবেন না, কাউকে বঞ্চিত করবেন না। আজকে যেসব বাচ্চারা হাফিজ হয়েছেন, পাকে নিবেন, তাদেরকে আপনি কবুল ও মঞ্জুর করেন। ইয়া আল্লাহ, যার যা দরকার তা তাকে দিয়ে দেন। ইয়া আল্লাহ, উম্মতের কাছে সহিভাবে শুদ্ধ রূপে, ইয়া আল্লাহ, আসানির সাথে दीन कथागुली पहुँचाने तौफीक दान करें। जे एक जान में सौ जान नसीब फरमा। आसाए किराम যাদের মেহনতে দীনী ইলমের চর্চা, ইলম হাদিসের চর্চা বহাল রয়ে গেছে, তাদেরকে সর্বোত্তম বিনিময় দান করেন, তাদের রুহানি ফুজ বরাকাত আমাদের নসিব করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ফুজ আমাদের নসিব করেন। প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আব্দুল করিম রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তাকে সর্বোত্তম বিনিময় দান করেন। তার রেখে যাওয়া আমানতকে সহি সালামতে আমাদের ইয়া আল্লাহ শেষ পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের এর সাথে জড়িত যারাই আছেন, কমিটির সদস্যবৃন্দ, সবাইকে আপনি সত্যিকার অর্থে দ্বীনের সাচ্চা খাদিম বানায়া দেন, প্রতিষ্ঠানকে আমাদের নাজাতের ওসিলা বানায়া দেন। আল্লাহুম্মা কুম বিনা রাউফার রাহিমা ইয়া খায়রাল মাসউলিন ওয়া ইয়া খায়রাল মুতিন। আল্লাহ, মৃত্যুর সময় কালিমায়ে তাইয়্যিবা মুখে জারি করে দিয়েন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, আল্লাহ পাক আমাদেরকে বুখারী শরীফের আখিরি হাদিসের এই দর্শে বসার সুযোগ দিয়েছেন, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে যোগ্য উলামায়ে কেরাম, আসতায়ে কেরাম আছেন, যারা অনেক বড় মাপের, আমি যাদের ছাত্র হওয়ার যোগ্য, তো ইনারা মেহনত করছেন, পড়াইছেন। আল্লাহ তাআলা এনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করেন। এই যে আপনারা দেখতেছেন, এই কিতাবটা অনেক বড় কিতাব, এরকম 2টা খণ্ডে লম্বা কিতাব বুখারী শরীফ, 1128 পৃষ্ঠা পর্যন্ত এর মধ্যে আছে, যা স্বাভাবিক নিয়মে ইবারত পড়া শেষ করাও কঠিন। তারপর আসতায়ে কেরাম দিনরাত মেহনত করে শেষ পর্যায়ে পৌঁছাইছেন। এই কিতাবের মধ্যে 350 বাব এবং 3500 অধ্যায় আছে, 3500, এবং কিতাব আছে স্বতন্ত্র 98টি, যেগুলি ছাপলে পৃথক পৃথক কিতাব, যার মধ্যে সর্বপ্রথম কিতাব ছিল কিতাবুল ঈমান, সর্বশেষ কিতাবও কিতাবুল ঈমানই কিতাবুত তাওহীদ নামে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ব্যক্তি কত বড় মাপের আলোচনা করার সময় নেই। ওনার জীবনে একটা কথা উনি লিখছেন, মুকদ্দমায় আছে, যে আমি জীবনে কখনো কারো গীবত করি নাই। মুয আলিমতু আন্নাল গীবাতা হারাম, যখন থেকে আমি জানছি গীবত করা হারাম, আমি কারো গীবত করি নাই। এরকম একজন ব্যক্তি যিনি বলতে পারেন, আমরা নিজেরা কত শত উল্টাপাল্টা করি, জানার পরেও কত গুনাহ করি, গীবত তো আছেই আমাদের দ্বারা, অহরহ চলে। সেই হিসাবে
ইমাম বুখারী এই কথাটা আমাদের দিলে বসানো, নতুন করে বসানো দরকার, আমরাও যাতে এই রকম জঘন্য অপরাধ গুনাহ থেকে বাঁচি। শুধু গীবত না, সকল সকল গুনাহ থেকে বাঁচি। সকল গুনাহ থেকে বাঁচাকে তাকওয়া বলে। তাকওয়া সবচেয়ে দামি। সাহাবায়ে কেরামের ভিতরে দুইটা সিফত ছিল। এই দুইটা সিফতের কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে নবীর সোহবতের জন্য বাছাই করছেন। আল্লাহ তাআলাই বাছাই করছেন। আমাকে করতে পারতেন, করেন নাই। আরও অনেকেই করতে পারতেন, করেন নাই। অনেক পরে আমরা আসছি, তার মানে আমাদের ভিতরে সেই যোগ্যতা নাই যা সাহাবায়ে কেরামের ভিতরে ছিল। সবচেয়ে উন্নত, উল্লেখযোগ্য, সবচেয়ে দামি এই তাকওয়ার সিফতটা তাদের মধ্যে ছিল। এই জন্য আল্লাহ তাআলা ওনাদেরকে নবী আকদাসের সোহবতের জন্য বাছাই করছেন। দ্বিতীয় ছিল সাদিগি, সরলতা। পৃথিবীর অন্য কোনো শ্রেণী জাতির মধ্যে এতটা সরলতা নাই, আজও নাই, যা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। এই দুইটা গুণ যাদের মধ্যে থাকে তারা প্রকৃতপক্ষে নবীর সোহবত ইয়াফতা হয়, দূর থেকে হইলেও। আজকে যারা আমরা এখানে বসছি, ছাত্রীরা পড়ছেন, মাঝখানে কথা না বললে ভালো হয়, কোনো বিষয়ে প্রয়োজন হলে শেষে বলবেন। একটা হলো তাকওয়ার জিন্দগি, তাকওয়া, আল্লাহ পাকের ভয়ভীতি, যার দ্বারা গুনাহ ছাড়ে মানুষ, এই একটা। আর একটা হলো সাদিগি, সরলতা। এইটা দুইটা গুণ সবচেয়ে দামি গুণ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুইটা গুণ নসিব করেন। আমরা বর্তমানে মনে করি চতুরতা, চালাকি ইত্যাদি করতে পারলেই ভালো, এর দ্বারা মান বাড়ে, মান অর্জন করা যায়। আসলে এর দ্বারা মান বাড়ে না, মান কমে। আমি মনে করি একটা বাস্তব ভিন্ন জিনিস। আল্লাহ পাক এই দুইটা সিফাত আমাদের প্রত্যেককেই নসিব করেন। ইমাম বুখারীর তাকওয়া ছিল ওই রকম। ইমাম ওয়াররাক লিখছেন, একবার উনি শিকার করতে লক্ষ্যভ্রষ্ট হয়ে তীর ছাড়ছেন, তীর গেছে লক্ষ্যভ্রষ্ট, এক বেচারার পুল ভাঙছে। বুখারী প্রস্তাব পাঠাইলেন, যাও মালিককে খুঁজো, গিয়ে বলো যে আপনার পুলে গিয়ে লাগছে ভুলক্রমে, যাবতীয় খরচ আমি দিব, আপনি ঠিক করে নেবেন না আমি নিজের থেকে ঠিক করে দিব। তো এই বেচারা ইমাম বুখারীকে চিনতেন, বলছে আলহামদুলিল্লাহ, কিছুই করা লাগবে না, আমি আমারটাই করে নেব। উনি তো ভুলে লাগছে, এটা বলা দরকার ছিল না, না হলেও চলতো, কিন্তু তারপরেও ওনার আল্লাহর ভয় এমনটা ছিল। আমাদের বুজুর্গদের মধ্যে আল্লাহর ভয় এতটা গালেব ছিল, কল্পনা করা মুশকিল। হাকিমুল উম্মতের একজন বিশিষ্ট খলিফা খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি, তিনি একটা আজীব ওয়াকিয়াত, অনেক আছে, একটা বলি। মোরগ বেচতে গেছেন বাজারে, মোরগটা মানুষের ঠোকর মারত, বাজারে গিয়ে বেচে ফেলছেন, বলার কথা মনে নাই, ঠোকর মারে, উনি এমনি বেচে ফেলছেন। বাড়িতে আসার পরে মনে হয়েছে সর্বনাশ করলাম, লোকটা ধোঁকা হয়ে গেল, তাকে তো বলি নাই। কারণ যে মাল বেচা হবে ওই মালের দোষ থাকলে তা বলে দেওয়া জরুরি, এটা আল্লাহর হুকুম, নবীর তরিকা। তা আমি তো দোষটা গোপন করলাম, যদিও অনিচ্ছাকৃত হইল, কাজে এটা তো বেচা ঠিক হলো না। দোষ থাকলে মানুষ জানলে কম দামে নিত, আমি বেশি দামে নিছে, পরিশান হইলেন। আবার বাড়ির থেকে সন্ধ্যাবেলা রওনা হয়েছেন, বাজারে আসছেন 3 কিলো হাইটা, আবার আরও 5 কিলো হাইটা সন্ধানে লোকের বাড়িতে গেছেন রাতের বেলা, গিয়ে বলছেন ভাই এটা ভুল হয়ে গেছে, মোরগটা ফেরত দাও, দাম তুমি নাও। বলে কি ভুল হয়েছে হুজুর? বলে মোরগটা ঠোকর মারে, এটা দোষ আছে, তোমাকে তো আমি বলি নাই, তুমি তো দোষ জানলে কম দামে কিনতা কিংবা কিনতা না। বলে হুজুর আলহামদুলিল্লাহ জানছি, আমি ওই দামেই নিলাম। ওই বেচারা বুজুর্গ মানুষ ছিলেন, তা তো নিলেন, কিন্তু খাজা সাহেব এই যে 8 কিলো রাস্তা চলে গেলেন, কি ফিক্রি নিয়া? একটাই ফিকির ছিল, আল্লাহর বান্দাকে ধোঁকা না দিয়ে দিই, ধোঁকায় পড়ে গেছে আমার কারণে। তাকওয়া কি পরিমাণ গালেব ছিল। এই যে বুখারী শরীফ পড়ছি, কোরআনে কারীম পড়ছি, পড়তেছি, তার উদ্দেশ্য কি? উদ্দেশ্য এই গুণটা নিজের ভিতরে হাসিল করা। যতক্ষণ না পর্যন্ত আমি এই সিফতটা অর্জন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি কামিয়াব না।
এই জন্য সকলের লক্ষ্য থাকবে, কি ছেলে কি মেয়ে কি পুরুষ কি নারী, সবাই যেন তাকওয়ার গুরুত্ব সর্বাধিক বেশি দেয়, তাকওয়া হাসিল করি। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। ইমাম বুখারীর এই কিতাবের নাম অনেক লম্বা, যা শুরু দিয়া দেওয়া আছে আল জামিউস সহিহ আল মুসনাদ আল মুখতাসর মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুন্নাতিহি ওয়া আইয়ামিহি। এত লম্বা নাম মনে আমাদেরও থাকে না, বড় মুহাদ্দিসদেরও থাকে না, বলতে কষ্ট হয়। এই জন্য সংক্ষেপে এইটা বলা হয় আল জামিউস সহিহ এই নামে আরবিতে। এটাকে আমাদের দেশে বুখারী শরীফ বলে মানুষ চিনে, এভাবেই আলোচনা করে। আসলে বুখারী মূল কিতাবের নাম না, এটা ইমাম বুখারীর যেহেতু এটাকে এই আকারে তাসনিফ করছেন, এই জন্য ওনার নিসবতে বলা হয় বুখারী শরীফ। এর মধ্যে হাদিস সংখ্যা আছে তাকরার ইত্যাদি বাদ দিয়া ৭,০০০-এর কিছু বেশি। এখানে সর্বশেষ হাদিসের সংখ্যা লাগানো আছে ৭,২৬২, তাকরার সহ বেশি ৯,০০০ আছে ইত্যাদি, এতগুলি হাদিস। কিন্তু তার মানে এই না যে এই হাদিসগুলি শেষ আর বোধহয় নাই। দিনই প্রয়োজনে এই হাদিস যা আছে এটাই যথেষ্ট না, আর অনেক বিষয় আছে যেগুলি আমাদের জানতে হবে, সেগুলি অন্য অন্য কিতাবাদের মধ্যে আছে, সহিহ সিত্তার বাকি কিতাবগুলির মধ্যে আছে। এছাড়া সহিহ হাদিসের সংখ্যা ১,০০,০০০-এরও বেশি আছে বিভিন্ন কিতাবে। মুসনাদ ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যেই তো আছে অনেক ৪০,০০০-এর মতো, এরকম আছে। আমরা সেসবগুলি পড়তেও পারি না, আর ওই সবগুলি আমরা খবরও রাখি না, না রাখেই আমরা অনেক কিছু হয়ে যাই দাবি করি। তো আমরা যারা পড়ছি আমাদের কর্তব্য হলো ওই সবগুলি মোতালায় রাখা এবং ওই সবগুলির অমর হাসিল করা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন। মেয়েরা তোমরা যারা পড়ছো তোমরাও হাওসলা বড় রাখো, হিম্মত বড় রাখো, চেষ্টা করলে তোমরাও পারবা, তেমন কোনো কঠিন কিছু না। আল্লাহ পাক আমাদের তৌফিক নসিব করেন। এই কিতাবের এই শেষ কিতাব যেটা কিতাবুত তাওহীদ কথাবাসুয়ার রদ্দি আলা জাহমিয়া, এই কিতাবের মধ্যে মূলত এমন কিছু বিষয় উল্লেখ করা হয়েছে যেই বিষয়গুলি ঈমানকে ধ্বংস করে। তার মানে বদ আকিদা, ঈমান পরিপন্থী আকিদা বিশ্বাস, এবং সেইগুলি উল্লেখ করে রদ করছেন, কুরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত করছেন যেগুলি ঠিক না। মানুষের জীবনের শুরু হলো ঈমান দিয়া, শেষ হবে ঈমান দিয়া। তাই ওহীর পরে ঈমানের আলোচনা, সর্বশেষ তাওহীদ এবং ঈমানের আলোচনা। তার মানে ঈমান নিয়ে বাঁচতে হবে, ঈমান নিয়ে থাকতে হবে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে। ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে না পারলে সারা জিন্দেগীর সব মেহনত ছাই। আর ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারলে আলহামদুলিল্লাহ, সবটাই আমার জন্য কার্যকর, আমি কামিয়াব। তাই তিনি কিতাবুত তাওহীদকে সর্বশেষ আনছেন। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি জান্নাতে যাবেন। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহর আকীদা বিশ্বাস নিয়ে দুনিয়ার থেকে যিনি যাবেন। তাহলে মাঝখানে এমন কোনো কিছু আকীদা ভ্রষ্ট, ঈমান বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী আমাদের মধ্যে না আসে। যদি আসে তো ঈমান ধ্বংস করে দিবে। তার মধ্যে থেকে একটা সর্বশেষ অধ্যায়ের মধ্যে আছে, সেটা কি একটা ফিরকা আছে মুতাজিলা, যাদের নাম, এই নামটা সমাজে এখন পরিচিত না হইলেও তাদের ধ্যান ধারণাটা আছে, পূর্ব যুগে এই নাম ছিল। যাদের ধ্যান ধারণার মধ্যে অন্যতম একটি যা এখানে আছে সেটা হলো এই, তারা মনে করে যে আমরা যাবতীয় কাজকর্ম যা করি, আমল ভালো মন্দ, যেসব কথাবার্তা বলি, ভালো মন্দ, চিন্তা চেতনায়ও, এই সব কিছুকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাপযন্ত্রের আওতায় আনবেন না, মিজানের পাল্লায় তুলবেন না, মিজানে তুলবেন না, মাপবেন না। এই কথাটা তাদের দাবি, তাদের বিশ্বাস এরকম। এই কথা তারা যে বলছে নিজস্ব চিন্তা প্রসূত কথা, তাদের নিজের অযুক্তি যুক্তি, এরকম একটা কথা তারা বলে।
বিশ্বাস এরকম করে। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা দিয়েছেন মানুষের যাবতীয় কাজ, যাবতীয় কথাবার্তা, এই সব কিছুকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হিসাবের সময় তিনি মিজানের পাল্লায় দিবেন। কেন? ইনসাফ প্রতিষ্ঠার জন্য। মানে মাখলুকের প্রতি পুরা হুজ্জত কায়েম করবেন, যাতে সবাই বুঝতে পারে পরিপূর্ণ ইনসাফ হয়েছে, কেউ উল্টা কোনো আপত্তি করতে না পারে। এই কথাটা আল্লাহ কোরআনে বলছেন আয়াতের মধ্যে, এবং একাধিক আয়াতে এই নিয়ে আলোচনা আছে। কোরআনের আয়াতে যা আছে আমরা কি সেটাই মানবো না ওই ভ্রান্ত লোকদের কথা মানব? কোরআনেরটাই আমরা মানব। ভ্রান্ত লোকদের কথা কোরআন বিরোধী, এবং তাদের এই আকদা বিশ্বাস তাদের নিজস্ব প্রসূত। যেহেতু কোরআন বিরোধী, কোরআনের সামনে কোনো যুক্তি চলে না, এই জন্য তাদের কথা ভ্রান্ত। ওই ভ্রান্ত কথা যার থাকবে, যার বিশ্বাস হবে, সে বেঈমান হবে, ইমান থেকে বের হয়ে যাবে। আমরা আলহামদুলিল্লাহ ইমান নিয়ে থাকতে চাই, ইমান নিয়ে যাইতে চাই, এটা বিশ্বাস করি না। যেমন আয়াত দ্বারা এই কথা প্রমাণ করছেন, ঠিক হাদিস দ্বারাও প্রমাণ করছেন। হাদিসের মধ্যে কি কথা এখানে আছে দেখাইছেন, মিজানের পাল্লার কথা আছে, এবং সেখানে দুইটি কালিমার কথা উল্লেখ করা আছে, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যা বলতে সহজ, পড়তে সহজ, এবং যার জন্য আল্লাহ পাক বিনিময় দিবেন অনেক বেশি। শুধু নেকি দিবেন তা না, যারা এই কালিমা দুটাকে ওজিফা বানায় নেবে, নিয়মিত পড়বে, তারাও আল্লাহ তাআলার কাছে মাহবুব হবে, অতি প্রিয় হবে। তাদের এই ওজিফা এবং তাদের এই আমলটা সুবহানাল্লাহ বিহামদিহি অতি পছন্দের। আল্লাহ এই দুইটা কথাটাকেও কি করবেন? মিজানের পাল্লায় দিবেন, মাপযন্ত্রের আওতায় আনবেন। এখানেও আল্লাহ দেখাই, আল্লাহ তাআলা এবং আল্লাহ পাকের রসুলের মাধ্যমে এই কথাই প্রমাণ করছেন যে বাস্তবে মিজানের অস্তিত্ব আছে, মাপজুবের বিষয় আছে। কিন্তু ওরা তো বলে উল্টা, ওরা অযৌক্তিক কথা বলে, ওদের নিজস্ব চিন্তা চেতনা, যেটাকে রদ করা হলো কোরআনের আয়াত দ্বারা এবং হাদিস দ্বারা। এইটা হলো মূল বিষয়। আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আল্লাহর প্রতি ঈমান আনছি, কোরআনের প্রতি ঈমান আনছি, হাদিস বিশ্বাস করি। আমরা এটাই মানি, আমাদের জীবনের যাবতীয় কাজকর্ম যা ভুলে গেছি, মনে নাই, এমন সব কিছু কথাবার্তা সহ সবই সংরক্ষিত আছে। আল্লাহ পাক হেফাজত করতেছেন, ফেরেশতার মাধ্যমে আছে। এইগুলিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা উঠাবেন, এই কথাটা স্বীকৃত। আমরা এটা বিশ্বাস করি, ঈমান আনছি, এটা নিয়ে বাঁচতে চাই, এটা নিয়ে মরতে চাই। এর ভিন্ন চিন্তা করার সুযোগ আমাদের কাছে আর নাই। তো সর্বশেষ অধ্যায় এভাবে 58টি আছে, 58তম অধ্যায় এটা পড়া হয়েছে। আল্লাহ কি বলছেন? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি অনেক মিজান প্রতিস্থাপন করব ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে কিয়ামতে হিসাবের সময়। কেন হবে? যাতে করে পরিপূর্ণ ইনসাফের বিষয়টা মাখলুকের কাছে স্পষ্ট হয়ে ওঠে। আল্লাহ তাআলা এমনি সব জানেন, কার কি আমল আছে না নেই, কম বেশি। বললেই তুই জাহান্নামে যা, যথেষ্ট। কিন্তু কেউ ভুল বুঝতে পারে যে এটা তো তরিকা হইল না, সাক্ষী প্রমাণ নাই, আন্দাজে বললেন কেমনে, মাপে দেখলাম না কম না বেশি। পাল্লার দরকারটা কি? বলে পাল্লা দিয়ে খুব দ্রুত সহজেই কাজটা সম্পন্ন করা যায়, ইনসাফ প্রতিষ্ঠা করা যায়। পাল্লা এর মধ্যে বরাবর হইল তো ইনসাফ হইল, এক পক্ষ জুয়ে গেলে বিপক্ষে চলে গেল, নেকি বেশি হইল তো পক্ষে গেল, বদি বেশি হইলে তার বিপক্ষে হইল। আল্লাহ পাক সহজ বলে দিয়েছেন, বদি যদি বেশি হয় জাহান্নামে যাইবা, আর যদি নেকি বেশি হয় জান্নাতে যাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন মাওয়াজিন শব্দ বলছেন বহু বচনে। আরবিতে বহু বচনের ব্যবহার করা একটা ক্ষেত্রে যখন এর দ্বারা অনেক বৃহৎ বোঝানো হয়, বড় বোঝানোর জন্য, এক্ষেত্রে এটাও ঠিক আছে, অনেক বড় পাল্লা হবে যা আল্লাহ তাআলা কায়েম করবেন। মিজান শব্দের অর্থ শুধু প্রচলিত দাঁড়িয়ে পাল্লা নয়, এটা একটা মাপযন্ত্র। যত রকম আসছে বর্তমানে, যত মিটার মোটার ইত্যাদি আরও যা কিয়ামতের আগে আসবে সবই এর মধ্যে আছে। আধুনিক যে আরও যা আসবে সবই এর মধ্যে আছে, যেখানে মাপজুপ করা সম্ভব। ওরা যে বলতো মাপ হবে না, কেন হবে বলতো? এটা
বলে আসলে মানুষের আমল এবং কথাবার্তা এগুলি তো ধরা ছোঁয়া যায় না, দেহ নাই, বললেই শেষ হয়ে গেল। এটা আবার কেমনে পাল্লায় আনবো? পাল্লা তো জিসিম বা দেহ বিশিষ্ট জিনিসকে আনা হয়। এটা ওদের চিন্তা চেতনা যা ভুল ছিল। যেহেতু আধুনিক যুগে অনেক মাপযন্ত্র আসছে, এখন বোঝা যায় এর চেয়ে সূক্ষ্ম জিনিসকেও ধরা যাইতেছে, মাপের আনা যাইতেছে। কাজে এটা খুব সম্ভব, সহজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দেন, সবাইকে সহি বুঝ দিয়ে দেন। ওই রকম যারা বিভ্রান্ত তাদেরকে আল্লাহ হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। ঠিক তেমনি মাওয়াজিন বহু বচন, অনেক পাল্লা হবে। কেন? মানুষ অনেক, মখলুক সংখ্যা তো অনেক, তাদের সকলে আমল মাপতে একটা দিয়ে পারলে সময় লাগবে, অনেক হইলে সময়টা কম লাগবে, দ্রুত শেষ হবে। হাদিসে পাকের মধ্যে আসছে যে আল্লাহ পাক একটা উটের দুধ দোয়াইতে যে পরিমাণ সময় লাগে, এর মধ্যেই সারা ময়দানে মাহশরের সকলের হিসাব নিকাশ শেষ করবেন। এটা তো খুব খুব দ্রুত হবে। আমল নামাগুলি প্রত্যেকের হাতে পৌঁছে যাবে, যাবে তো উড়ে উড়ে যাবে, বিতরণ করা দরকার পড়বে না। প্রত্যেকের আমল নামা যথাযথ ঠিক ব্যক্তির কাছেই পৌঁছবে দ্রুত একই সাথে। কাজেই খুব কঠিন ব্যাপার না, আল্লাহর জন্য একেবারেই সহজ। আমরা যা মনে করি তার চেয়েও সহজ। আল্লাহ পাক এরকম করবেন। ঠিক তেমনি মানুষের আমল বিভিন্ন রকমের হয়ে থাকে। এক এক রকমের আমলের জন্য এক এক ধরনের পাল্লা হইতে পারে। দুনিয়াতে এক একজন জিনিস মাপার জন্য এক পাল্লা থাকে, এখানেও তাই হবে। মোট কথা, এই সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে এই মাপের আওতায় আইনা কম বেশি দেখাই দেবেন। যাও আল্লাহ তাআলা ওই সময় আমাদেরকে কামিয়াব করেন, মাহরুম না করেন। ওই পাল্লাটা ধারণ করবেন কে? জিবরাইল আলাইহিস সালাম, তিনি ধারণ করবেন। যখন মাপা হবে, নেকির পাল্লা ভারী হইলে ঘোষণা দিবেন এই লোকটা কামিয়াব আজীবনের জন্য, কখনো তার মধ্যে আর নাকামি আসবে না। আর যদি গুনাহ বেশি হয় বলবে নাকাম, জীবনে ধ্বংস হয়ে গেল, কখনো কামিয়াবি আসবে না। তার মানে আমার আপনার দুনিয়ার জিন্দেগির এই যা একটা পরীক্ষা ক্ষেত্র, ঈমান এবং নেক আমল নিয়ে আমি চলতেছি, দাবি করতেছি, এটাই চূড়ান্ত পর্যায়ে যদি আমি পৌঁছতে পারি, পরীক্ষায় পাশ করতে পারি, তো আজীবনের জন্য কামিয়াব। আজই ফেল করি, আজীবনের জন্য নাকাম। আমাকে চিন্তা করে বের করতে হবে আমি কি কামিয়াবির পথে আসি না নাই। এভাবেই আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দেন, আমলের তৌফিক দেন। তিনি আরবো আন্না আমাল বনি আদম, এখানে ছাত্রীদের জন্য একটা বিষয়, আল কিস্তা মাসদার সিফাত, আল মাওয়াজিন মৌসুফ, বাহ্যিকভাবে মোতাবাকাত নাই, ওয়াহেদ জমা। এই জন্য এর তাবিল হইল আল কিস্ত মাসদার, ওয়াহেদ জমা মুযাক্কার মুআন্নাস বরাবর থাকে, তাই মোতাবাকাত আছে। এছাড়া একটা দাওয়াতুল কিস্তি মাহজুফ আছে, সেই হিসাবেও জমা হয়ে যাবে। কাজেই মোতাবাকাত নাই, এই কথা আপত্তি ঠিক থাকবে না। লিয়াউমুল কিয়ামাতি, এখানে একটা মাহজুফ আছে, লিওয়াক্তি ইয়াউমুল কিয়ামা বা লিহিসাব ইয়াউমুল কিয়ামা। লাম লিল ওয়াক্তিল মানা, আল্লামা শাইখুল হাদিস আজিউল হক রহমাতুল্লাহ এখানে বলছেন লাম লিল ওয়াক্তি, কিয়ামতের দিন আল্লাহ এই কাজ করবেন। এর দ্বারা মকসদ কি? আল কিস্তা, ইনসাফ প্রতিষ্ঠা করা। ওয়ান্না আমাল বনি আদম ওয়া কাউলহুম ইউজান, তুজানও পড়া যায়, যেহেতু কাউলাহুম মাসদার মুআন্নাস হওয়ার সুযোগ আছে, কোন নুসখায় আকওয়ালও আছে, সেই হিসাবে তুজানও পড়া যেতে পারে, একই অর্থ। বনি আদমের সমস্ত আমল এবং তাদের কথাগুলি আল্লাহ তাআলা মিজানের পাল্লায় দিয়ে এরকমভাবে ইনসাফ কায়েম করবেন। তো কথা দুই রকম হয়, একটা হলো মুখের ভাষা, একটা হলো অন্তরের কথা, ইতিকাদ বা আকীদা। দুইটাই এর আওতাভুক্ত। মনে মনে যা থাকবে ওটাও আসবে। এজন্যই তো মনে কোনো কাজ করার স্থির সিদ্ধান্ত নিলে বাস্তবে না আসলেও ওইটা আমলে আইসা গেছে, ওইটার নেকিও লেখা হয়, বদিও লেখা হয়, ওইটাই আওতাভুক্ত থাকবে। যে নিয়তুল মুমিন খায়রুম মিন আমালি, মানুষ পাক্কা নিয়ত করে কাজ করার জন্য প্রস্তুতি নেয়, পারে না, আল্লাহ পাক নিয়ত অনুযায়ী লেখাও দেন, তার আমলনামা দিয়েও দেন। বরং অনেক ক্ষেত্রে আমল করার চেয়ে ভালো হয়। কেন? বলে আমল করতে গেলে অনেক বাধা বিপত্তি, মাওয়ানে, ইখলাসের কমি, নানান সমস্যা থাকতে পারে, কবুলযোগ্য নাও হইতে পারে। নিয়তটা যখন করছে সহি সহি করছে, কাজে নিয়ত অনুযায়ী আমলটা একদম বিশুদ্ধ আমল হবে। এই জন্য আমরা নেক কাজের নিয়ত করব, এরকম সহি শুদ্ধ নিয়ত করব। পরে যদি করতে নাও পারি, তবুও আল্লাহ পাক আমাকে আজর দিবেন।
ওটাও ঠিকই জায়গা মতো লেখা হবে, পাল্লায় আসবে। তবে জিন্নাতের কোনো বিষয় আলোচনা এখানে নাই। তারা তো মুকাল্লাফ, আমাদের মতো শরীয়তের হামিল, তাদেরও মানতে হয় বলে এখানে জিন্নাতের আমলগুলিও এই তরিকাই ইনসাফ প্রতিষ্ঠার জন্য আল্লাহ মিজানে পাল্লায় দিবেন। তাদেরটা উল্লেখ করার দরকার নাই, যেহেতু শরীয়তের আহকাম বিধির বিধানের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষকে উল্লেখ করে বলা হয়েছে, তাদেরকে মানুষের অধীনে বলা হয়েছে, তারা তাবে, সেই হিসেবে তারা এর আওতায় আছে। হ্যাঁ, কিছু লোক থাকবে না, আম্বে কেরাম, যাদের শুধু নেকি আর নেকি, আম্বে কেরাম মাসুম, গুনাহের কোনো কল্পনাও যাদের দ্বারা আসে না, তাদের কোনো আমল কথা ওজনে পাল্লায় দেওয়া দরকার নাই, কারণ তাদের মধ্যে কোনো গুনাহ তো নাই, নেকি আর নেকি আছে, বিনা হিসাবে তারা জান্নাতি। এরকমভাবে কিছু লোক আরও থাকবে, আল্লাহর পছন্দিদা বরগুজিদা বান্দা, যারা মুতাওয়াক্কিলিন, যাদের কোনো হিসাব নিকাশ হবে না, নেকি বেশি, তাওয়াক্কুলের চূড়ান্ত পর্যায়ে আছে, তাদেরও এরকম বিনা হিসাবে পার। আরও কিছু বান্দা আছে এরকম, যেমন কেউ ছোটো শিশু বাচ্চা, সময় হয় নাই, তাদের আমলের কোনো হিসাব নিকাশ দরকার পড়বে না। এরকম পাগল হয়ে গেছে, পাগল হওয়ার পর থেকে যে কাজগুলি করছে, অন্যের দৃষ্টিতে যেগুলি খারাপ, বাসরে শরীয়তের হুকুমে খারাপ, কিন্তু ওর জন্য খারাপ না, অত পাগলই, ওটাও হিসাবের আওতায় আসবে না। এর ফেরেশতা, নূরের তৈরি মখলুক, তাদের আমলগুলি এই আওতায় আসবে না, কারণ তাদের কোনো গুনাহের কোনো দিক নাই, গুনাহের যোগ্যতাই তাদের মধ্যে নাই, শুধু নেকি আর নেকি, আল্লাহ পাকের হুকুমের ফরমাবরদারি আছে, লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, তাও হিসাবের দরকার পড়ে না। এরকমভাবে ইমাম বুখারী এখানে আল কিস্ত শব্দের সাথে সম্পর্কিত তাহকিকাত করছেন, অর্থ বয়ান করছেন। এটা ওনার দস্তুর, যেখানে বুখারীতে আছে কোনো আয়াত, কোনো বিশেষ শব্দ, তার সাথে মুনাসাবাতে আরও শব্দগুলি তাহকিক করে দেন। কিসসাস একটা শব্দ আছে, কিস্তুন থেকেই, এই শব্দটার মধ্যেও ইনসাফের অর্থ আছে। কিস্তুনে যেমন ইনসাফের অর্থ আছে, ওয়াকালা মুজাহিদ আল কিস্তাস আল আদলু, তবে শব্দটা রুমি ভাষায়, রোমকরা এই শব্দটাকে ইনসাফের অর্থে তারা ব্যবহার করছে, এভাবেই তারা গঠন করছে। তখন কি আপত্তি আসতে পারে? কোরআন তো আরবিতে, এটা আরবি গায়রে আরবি রাসূলের মধ্যে, বলে এতে কোনো অসুবিধা নাই, এক ভাষায় অন্য ভাষার শব্দ আসতে পারে, ব্যাপক প্রচলন আছে। অনেক ফার্সি শব্দ আছে আমাদের ভাষায়, ইংরেজি শব্দও আছে, যেটা ফার্সি শব্দ আরবিতেও আছে, মুআররাব বানানো হয়েছে, সিজ্জিল সঙ্গে গিল ছিল, এরকম আছে। এর দ্বারা এই ভাষা হওয়ার উপরে কোনো আপত্তি চলে না। তাছাড়া আরবরাও এই শব্দটাকে এই অর্থে বলে, সেই হিসাবে দুটো ভাষায় আছে, আপত্তির কিছু নাই। কিস্তুনের আরেকটা অর্থ আছে বিপরীতমুখী, যার অর্থ হইল বেইনসাফি বা জুলুম। আরবিতেও আছে, অন্য ভাষায় আছে, এক শব্দ একাধিক অর্থে ব্যবহার হয়। আল বাইউ, বেচা এবং কেনা, একই অর্থে ব্যবহার হয়। আইনুন, এর একাধিক অর্থ আছে, চশমা, ঝর্ণা, চোখ, সূর্য, আরও বেশ কিছু অর্থ আছে, থাকতে পারে এরকম। তো কিস্তুন আরেকটা শব্দ আছে, এখান থেকে জবর দিয়ে বললে কাস্তুন হয়। কাস্তুন যদি পড়া হয় তার অর্থ শুধুমাত্র বেইনসাফি জুলুম হবে, আর কিস্তুন ইনসাফের মানায়, দুই রকম ব্যবহার আছে। এরপরে উনি বলছেন কিস্তুন শব্দটা মুকসিতের মাসদার, ছাত্রছাত্রীদের জন্য মুকসিতুন বাবে ফাল থেকে তার মাসদার হওয়ার কথা ইকসাতুন। ইকসাতুনের মাসদার সলাতে মুজাদ কিস্তুন হওয়ার কথা ছিল এরকম, ডাইরেক্ট বলে দিয়েছেন মাসদারুল মুকসিদি। আসলে উদ্দেশ্য এরকম না, মানে এটা মাসদার মানে মূল বা মাদ্দা, এই অর্থে মুকসিদের মূল মাদ্দা কিস্তুন এখান থেকে আসছে, অথবা মাসদারিল মুকসিদি বললেও আপত্তি থাকে না। এরকমভাবে আল মুকসিদ কিস্তুন থেকে, তার মধ্যে আদল ইনসাফের অর্থ আছে, কাজে মুকসিদের অর্থ আদিল, ওহু আল আদিলু, ইনসাফগার। আবার যেহেতু কাস্তুন থেকে অথবা কিস্তুন থেকে আরেকটা অর্থ আছে, যেখানে কাসিতুন ওয়াহিদ মুযাক্কার ইসমি ফাইল, তার অর্থ হল উল্টা, জালেম। কোরআনে পাকে আসছে ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, জালেম যারা জুলুম করে জাহান্নামের লাকড়ি হবে। তাহলে এখানে এই বাপটার মধ্যে একটা বিশেষ লক্ষ্য হলো আমাদের মধ্যে জুলুম সিতাম না থাকে। আল্লাহ যেমন জুলুম সিতাম করেন না, ইন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ,
ওয়ান্নাল্লাহ লাইসা বিযাল্লামিন লিল আবিদ, এই জুলুম আমাদের মধ্যে না থাকে, ইনসাফে ইনসাফ থাকে। এই জুলুম বিভিন্নভাবে আমাদের মধ্যে থাকতে পারে। একটা হলো ব্যক্তি জীবনে আমি আল্লাহর হুকুম মানি না, নাফরমানি করি, এটা আমার জন্য জুলুম। এই জন্য প্রত্যেক নামাজে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি বলে আল্লাহকে দোয়াও করি, অর্থ বুঝি না, যেহেতু আমি অর্থ শিখি নাই, মূলত এইটা। ঠিক জুলমনের এরকম একটা প্রকারও আছে, আমি অন্যের হকের উপরে আঘাত দিই, নষ্ট করি, খেয়ে ফেলি, ইত্যাদি ইত্যাদি। বা আমার সাথে দায়িত্ব আমার উপরে আছে, দায়িত্বটা পালন করি না, ওই ক্ষেত্রে খেয়ানত করি। বা আমানত আছে, আমাদের রক্ষা করি না, সেই ক্ষেত্রে খেয়ানত করি। বা ওয়াকফের সম্পত্তির মোতাবাল্লি আমি যথাযথ ব্যবহার করি না, খেয়ানত করি। এই সবই জুলমের শাখা প্রশাখা, এর মধ্যে এটা আছে। ওয়াম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নাম হাতার মধ্যে এটা আছে। এই ধরনের কাজকর্ম যারা করবেন তাদের ঠিকানা জাহান্নামী হবে, আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ তাআলার কথা শতসিদ্ধ, যা বলছেন সেটাই ঠিক, আমরা বিশ্বাস করি, ঈমান আনি। কাজে আমাদের কর্তব্য হবে সকল প্রকার জুলুম, ব্যক্তিগত নাফরমানি থেকে শুরু করে অন্যের সাথে মুতাআল্লিক যা আছে সব থেকে নিজেকে মুক্ত করব, যাতে করে ওই দিন বিপদগ্রস্ত না হই, বিপদে না পড়ি। আল্লাহ পাক আমাদের সহি বুঝ দেন, হিম্মত আলা তৌফিক খায়ের দিয়ে দেন। এরপরে হাদিসটা, যার অর্থ মোটামুটি অর্থ হলো এই দুইটি কালিমা, হাবিবাতানি ইলার রহমান, রহমানের কাছে বড় প্রিয়, বড় প্রিয়। হাবিব এখানে মাহবুবের মানায়, ফাইল মাফউলের মানায়। ফাউল এবং ফাইল দুইটা লফজ আরবিতে, এই দুইটা ভজন এমন, ওয়াহেদ মুজাক্কার মুআন্নাস, ওয়াহেদ জামা, সব ক্ষেত্রে সমান ব্যবহার হয়। বেশিরভাগ ক্ষেত্রে হাবিবুন হাবিবাতুন মাফউলের মানায়, মাহবুবাতানে ইলার রহমান, রহমানের কাছে অতি প্রিয়। ইলাল্লাহ না বলে ইলার রহমান বলছেন, তার মানে আল্লাহ পাকের রহমত আপনাকে আপনার দিকে মোতাবাজ্জি হবে, রহমতকে আপনি চাইলে আনতে পারবেন এই দুইটা কালিমার দ্বারা। এতটাই বরকতময় কালিমা, যার দ্বারা আল্লাহ রহমত আপনার দিকে আমার দিকে মোতাবাজ্জি হবে। কালিমা দুইটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ঠিক তেমনি আমি দেখা গেল কালিমা দুইটা যথাযথ আদায় করতে পারলাম না, তাহলে আমি বঞ্চিত হব? বলে রহমতের আশা করি বঞ্চিত হব না। আল্লাহ পাক ওই দরগুজার করবেন, ক্ষমা করে হইলেও আল্লাহ পাক আমাকে রহমতের জায়গা নেবেন। দুইটি কালিমা তো পছন্দের, তাহলে কালিমা পছন্দের মানে কালিমাওয়ালা পছন্দের ব্যক্তি। দেখেন অনেক সময় আল্লাহর দয়ার মধ্যে তো বেইন্তেহা দয়া, সীমা নাই। দেখা যায় এমনও হইতে পারে যে আমল নামার সব কিছু পাল্লাই দিছে, এমনকি মাশায়েখের কারো বক্তব্য হলো এইটা, ব্যক্তিকে শুদ্ধ পাল্লা দেওয়া যা, তরও শুদ্ধ বাড়ি বানাই দিলাম, নেকির পক্ষে তরও দিয়ে দিলাম, এমনটাও হয়, হইতে পারে। কাজে আল্লাহর কাছে এটা কোনো কঠিন বিষয় না, নিরাশ না হয়ে যায়। সাকিলাতানি ফিল মিজান, যখনই চিন্তা হইল কালিমা যে খুব প্রিয়, তখন মনে হয় যে কাজটা না জানি কত ভারী, কত কষ্টের, সংখ্যা জানি কত পড়তে হবে। বলে না, তোমার এই ধ্যান দেওয়া ঠিক না, সর্বক্ষেত্রে এটা না, বরং এটা পড়তে খাফিফাতান আল লিসান, পড়তে খুব সহজ, বাচ্চাও পড়তে পারে, বৃদ্ধরাও পড়তে পারে, দাঁত না থাকলেও পড়তে পারে। কায়দা হিসাবে কোনো সাকারাতের, কোনো সিদ্ধাতের কোনো হরফের মধ্যে নাই। ইচ্ছা করলে যে কোনো বাচ্চা, রওয়াকি বাচ্চা পড়তে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে চিন্তা হলো, কাজ যখন হালকা, পড়তে যখন খুবই হালকা, তাহলে মিজানে পাল্লায় নেকি কম, বললা তাও ঠিক না, মিজানে পাল্লার নেকিও বেশি। সাকিলাতানি ফিল মিজান, তো এটাও মিজানে পাল্লায় উঠবে। শুধু এইটা না, অনেক কালিমা আছে যেগুলি মিজানে পাল্লায় আল্লাহ উঠাবেন। আল্লাহর নাম যেও থাকবে, আল্লাহর নামের সামনে অন্য কিছু বাড়ি হইতে পারবে না। এক হাদিসের মধ্যে আছে, আনাস থেকে বর্ণিত রওয়ায়াত, যে আল্লাহ একটা ঘটনা ঘটবেন, এক ব্যক্তিকে আল্লাহ তার আমল নামা সবগুলি ওজন দিবেন। দেখা গেল তার শুধু শুধু বদি আর বদি 99টাই, নেকির পাল্লা একেবারেই হালকা, ওই লোক তো পরেশান হবে। তো আল্লাহ তাআলা তাকে সামনে দেবেন, ঠিক আছে বান্দা, জুলুম তো করি নাই, ফেরেশতারাও তো উল্টাপাল্টা লেখে নাই, সব ঠিক আছে না? বল ঠিক আছে। তখন তোমার তো জাহান্নাম, পরেশান হবে। আল্লাহ ঠিক আছে বান্দা, তোমায় নিশ্চিন্ত হও, আমি জুলুম তো করবই না, তোমার জন্য একটা মাগফি আমল রাখছি, সেটা তোমাকে দিব।
তো আল্লাহ একটা কাগজ পাঠাইবেন, তার আমলনামা দেওয়া হবে, যেখানে লেখা থাকবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বলে এই কালিমাটা দেওয়া হবে। এতে করে নেকির পাল্লা ভারী হবে, সকল গুনাহের 99 দফতরওয়ালা পাল্লা উপরে উঠে যাবে, এটা নিচে নামবে, আল্লাহ তাকে রহম করম করবেন। এখানে আল্লাহর নামের সামনে কোনো কিছু ভারী ওজনদার না। সুবহানাল্লাহর মধ্যে আল্লাহর নাম আছে, বিহামদি সুবহানাল্লাহিল আযীমের মধ্যে আল্লাহর নাম আছে, সুতরাং এই কালিমাটা থাকলে ওই রকম ভারী হবে। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন, আল্লাহ পাল্লা কত বড় দেখতে চাই। আল্লাহ দেখাইছেন তো অনেক বড়, এত বড় বেহুশ হয়ে গেছেন। হাদিসের মধ্যে আসছে এই পাল্লার দুই পাশে দুইটা কিফা থাকে। এই পাল্লা এইটা এতটা বড় যে আসমান জমির সব কিছু একবারে উঠায় দিলেও তলে পড়বে, উপরে দেখা যাবে না। বলে ভরবে কি দিয়া? বলে ভরবে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ দিয়া, আলহামদুলিল্লাহ দিয়া। বান্দার জন্য খুব সহজে নেকি কামাই করার এবং মিজানের পাল্লা ভারী করার জন্য রহমতের নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমরা যদি না নেই, পুরা কপাইলা আমি, ব্যর্থ আমি, গ্রহণ করি ভাগ্যবান আমি। তো আমাকে ভাগ্যবান হইতে হবে, অন্যান্য কাজ তো ঠিক রাখতেই হবে, তার সাথে এই দুইটাকে আজবর করতে হবে, জবান জাত করতে হবে, ওজিফা বানায় নিতে হবে। আমি চলাফেরার মধ্যে পড়তে পারি, উজু ছাড়াও পড়তে পারি, মা বোনরা মাসিকের সময় পড়তে পারে, এর জন্য কোনো খাস কোনো মহল জায়গা লাগে না, মুখে চালু থাকতে পারে, কোনো কারণে শরীর না পাক তো পড়তে পারে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বললে কি হবে? বলে বান্দা তোমার লাভ, সুবহানাল্লাহ তুমি উচ্চারণ করবা। অর্থ কি? আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করতেছি। আল্লাহ তাআলা পাক পবিত্র, এই কথা ঘোষণা দিলে কি হবে? আল্লাহ পাক হয়ে যাবেন, নির্দোষ হয়ে যাবেন আমার কারণে? না, আল্লাহ তো এমনি মহান, পাক পবিত্র, নির্দোষ বেআইন। বরং আমি এইটা বলার দ্বারা আমি পাক হব, আমার দোষ দূর হবে, আমার নিচুতা দূর হবে। শুধু তাই না, আমি যে গুনাহে অভ্যস্ত, দিলে ময়লা জমা আছে, জুলমাতে ভরা আছে, এই সবগুলি ছাড়তে পারি না। কোনো একটা বিশেষ গুনাহ করি তো একান্ত করি আর করি, কান্দাকাটি করি, মাইলেজ যাই শুনি, ওয়াইদ শুনি, তারপরেও ছাড়তে পারি না। নীরবে গেলে ওইটা হয়েই যায়। বলে তুমি সুবহানাল্লাহ বিহামদিহি এটাকে ওজিফা বানাও, দেখবা আল্লাহ পাক পরিবেশ কায়েম করবেন, দিলের ময়লা দূর করবেন, জুলমাত দূর করবেন, তোমার দিলের ভিতরে হিম্মত পয়দা হয়ে যাবে, তুমি পাক পবিত্র হইবা, গুনাহ ছাড়তে পারবা। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা মহান, যার পবিত্র বর্ণনা করি তিনি মহান। তো মহান যিনি সবচেয়ে বড়, তার মানে আমি ছোট, আমার আমলও ছোট, তুচ্ছ, আমার আমল কাবেলে কবুল না, গ্রহণযোগ্য না। হ্যাঁ, মহান আল্লাহ পাকের দয়ায় তা গ্রহণযোগ্য হইতে পারে, এই জন্য ন্যস্ত আল্লাহর উপরে করি। এ লম্বা কথা বলা সম্ভব না, সময় স্বল্পতা, মোটামুটি কিছু কথা বলা হইল। এই হাদিসের ব্যাখ্যা দিতে গেলে কয়েক ঘন্টা সময় দরকার। এর থেকে আমরা শেষ দুইটা কথা আবার বলি, বুঝি। কোরআনে পাকের আয়াতের মধ্যে আছে, হাদিসের মধ্যেও আছে। আমাদের কথাবার্তা এবং আমাদের কাজকর্ম সবকিছু ওজনের পাল্লায় আসবে এবং সে ইনসাফ পরিপূর্ণ প্রতিষ্ঠিত আল্লাহ তাআলা করবেন। পাল্লা আছে, থাকবে, এটা বিশ্বাস করি, মানি, এটার প্রতি ঈমান আমাদের আছে, বিশ্বাস নিয়ে বাঁচতে চাই, মরতেও চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশেষ ঈমান নিয়ে দুনিয়াতে যাওয়ার তৌফিক দেন, মুখে কালিমা তাইয়্যিবা জারি করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা মৌখিক না হয়, দিল থেকে যেন হয়, দিলের ভাষা মুখের ভাষা যেন এক হয়। দিলের ভাষা যদি ভিন্ন হয় তাহলে অবস্থা খারাপ হবে। মুখের ভাষা ঈমান থাকবে, দিলের ভাষা ঈমান থাকবে, তো মৃত্যুর সময় আবার ঈমান মুখ দিয়ে চালু হবে। আল্লাহ পাকের কাছে আমরা আশা করি ওইরকম আল্লাহ বানায় দেন। প্রচলিত যত আইন দেশে আছে সব ইসলাম বিরোধী কুফরি আইন, দেশের নাগরিক হিসেবে থাকি, মানতে বাধ্য। কিন্তু এগুলিকে অন্তরে পোষণ করা যাবে না, এর প্রতি ঘৃণা পোষণ করতে হবে, তবেই ঈমান গ্রহণযোগ্য হবে, তবেই কালিমা সার্থক হবে, আশহাদু আল্লাহ এর সার্থক হবে। ঘৃণা করে যে জিনিস মানুষ ফেলে দেয় ওইটাও অন্তর থেকে ফেলে দিব, কিন্তু আশীর্বাদ থেকে মানতেছি, মানব। দ্বিতীয় কথা হবে যে আমার দিলের ভিতরে কী রাখবো, তাহলে এর পরিবর্তে এই কোরআন সুন্নাহর আইন রাখবো, এটাকে বিশ্বাস করব। তৃতীয় কথা, এটাকে আমার মধ্যে, পরিবারে, সমাজে কিভাবে চালু হয় তার জন্য মেহনত করব, নিজে মানসিক তৈরি করব, একে অপরকে দাওয়াত দিব,
সকলে মিলে দাবি উত্থাপন করব যে আমি মুসলিম হিসেবে আমার দাবি এটা হবে, কোরআন সুন্নাহর আইন চাই, এই মোতাবেক ফয়সালা চাই। এই দাবি করতে কোনো সমস্যা? নিশ্চয়ই তা না। কিন্তু আমি এই দাবিও করি না, চিন্তাও করি না। এই ঈমানের নামে কুফর এবং শিরক ভিতরে বসায় রাখছি, এর সমর্থন বসায় রাখছি। বাহ্যিক উপরে ঈমান, ভিতরে কুফর শিরকের সমর্থন, এদের ঈমান থাকতেছে না। এটাও একটা বড় কারণ ঈমান নষ্ট হওয়ার। আল্লাহ পাক আমাদের এর থেকেও হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।